তো চলে এলাম ছোট্ট করে একটু ব্লগ আবার শুরু করার। কাল বেরিয়েছিলাম আমরা মানালির উদ্দেশ্যে, ফ্লাইটে এসেছি ডাবল আর কি চেঞ্জ করে দুবার, মানে আমাদের নামতে হয়নি, ওখানেই আমরা ওয়েটিংয়ে ছিলাম। তারপরে প্লেন ক্লিন হয়েছে, সবই তোমরা দেখলে, সবই দেখালাম, কিন্তু কথা বলবো যে সেই পরিস্থিতি ছিল না আর কি। আর মানে কি বলবো, সব কিছু এত ভালো, মানে বাড়ি থেকে বেরোনা, যেরকম গাড়ি পেয়ে গেলাম খুব সহজে আর কি, সকালবেলা গাড়ি পেয়ে গেলাম। এত লাগেজ ছিল বলে আমরা একটু বড় গাড়ি, ওই এক্সেল বোধহয়, সেটাকে বুক করা, গাড়ি পেয়ে একদম মানে টাইমলি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। এয়ারপোর্টে পৌঁছে ওখান থেকে সব কিছু খুব সুন্দরভাবে টাইমলি কাটিয়ে এয়ারপোর্টে একদম সব কিছু সব ঠিকঠাক টাইমলি হয়ে একদম ফ্লাইট টাইমে ছেড়েছে, আর একদম টাইমে চলেও এসেছি। মানে একটু ভয় একটু চিন্তা তো সবারই আছে, বা হয়তো আমার তো একটু বেশিই ছিল, যতক্ষণ না মানে ল্যান্ড করছি আর কি, একটা টেনশন ছিলই, প্রচণ্ড ছিল। তো যাই হোক, সব কিছু পেরিয়ে একদম চলে এসেছি টাইমে। গাড়ি আমাদের এখানে রেডি ছিল একদম, ভীষণ ভালো ব্যবহার এই ড্রাইভারের, এবং ওর পুরোপুরি কন্ট্যাক্ট করতে থেকেছিল যে কোথায় আছি, কখন নামলাম, বেরিয়েছি কিনা, লাগেজ পেয়েছি কিনা, সব কিছু করে ওর গাড়িতে উঠেছি। একদম জাস্ট স্মুথ ড্রাইভিং, চিন্তার বাইরে, কিন্তু হাই স্পিড, কারণ না হলে আমরা মানালি পৌঁছতে পারতাম না। আমরা রাত্রির 11টার সময় মানালি পৌঁছেছি কালকে, ঠিক আছে। এত ভালো লেগেছে, মানে কি বলবো, শুরুটাই। তার ওপর এসে যখন আমরা হোটেল পেলাম, ওয়াও, জাস্ট দারুণ হোটেলটা, ভীষণ ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কমফোর্টেবল, সব দিক থেকে একদম 100% ওকে। তারপরে সেখানে ডিনারের বেলা এলো, ডিনারে দেখলে তোমরা আমরা কি খেয়েছি, মানে অ্যাকচুয়ালি কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আর কথা বলে আমার ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, তাই জাস্ট ক্লিপসগুলো তুলে রেখেছিলাম। এবার আমরা ডিনারে ভীষণ ভালো খেয়েছি, অনেক খাবার দিয়েছিল, আমরা অতটা খাবার নষ্ট করবো না বলে শুরুতেই ওখান থেকে যতটা আমরা নেব তুলে নিয়ে বাকিটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম, যে তোমাদের যদি লেগে যায়, কেন কি খাবার নষ্ট করা একেবারেই উচিত না। তো তারপরে রাত্রিবেলা জাস্ট একদম জমিয়ে ঘুম হয়েছে, চিন্তা করতে পারবে না কতটা জমিয়ে, একদম কোনো চিন্তা ছাড়া, কোনো কিছু ছাড়া। সারা দিনে এত টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, আমরা জাস্ট শুয়েছি। একদম 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করে আমরা সবাই এখন রেডি, ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি। আলু পরোটা এসে গেছে, কিন্তু স্যান্ডউইচ আছে খবর পেয়ে ভাবলাম একটু স্যান্ডউইচও বলে দিই, তো সেটা আসছে। সেইটুকু সময় তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। আজকে আমাদের ট্যুরে কী রয়েছে, কোথায় যাচ্ছি, কী করছি, সব থাকবে তোমাদের সঙ্গে। হ্যালো পাপান, বলো আজকে কোথায় যাব আমরা, বলো। আজকে আমরা যাব কিলং, রাস্তায় সোলাং ভ্যালি, অটল টানেল, সিসু, জিসপা ভিলেজ সব ঘুরতে ঘুরতে যাবো। এগুলো ঘুরতে ঘুরতে যাবো। এখান থেকে কিলংয়ের ডিস্টেন্স মোটামুটি 50-55 কিলোমিটার, তো বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু ওই সাইট সিন করতে করতে যাবো, তো সব নিয়ে মোটামুটি দুপুর বা বিকালে পৌঁছাবো। কালকে যে অত জার্নি করে এসছো, অত গাড়ি জার্নি স্পেশালি, তারপর ঠিক আছে, রাতে ভালো ঘুম হয়েছে, খুব সুন্দর। সকালবেলা তো তুমি দেখলাম ঘুরতেও গেছিলে, মল রোড ঘুরে চলে এসেছি সকালে। কেমন লাগলো? খুব সুন্দর। ঠান্ডাটা কেমন? খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। এখন আমরা রেডি, একদম ঠিক আছে। তো আমাদের বাকি মেম্বাররাও রেডি হয়ে গেছে, এই যে সব রেডি, সবাই রেডি, আমাদের লাগেজও রেডি, সবাই রেডি। মিমি ড্রেসটা একটু দেখিয়ে দিই, আজকে একদম উইন্টার স্পেশাল লুক হয়েছে। চলো বেরিয়ে পড়ি। আচ্ছা মিমি, আমরা আমাদের হোটেলের নামটা বলো, আজকে কি হোটেলে আছি? তো আমরা মানালিতে স্টে করলাম হোটেল মেরিডিয়ানে। আর হোটেল কেমন লাগলো? খুবই ভালো, খুব মানে একদম কম সময়ের জন্য ছিল, একদম রাতে এসে সকালে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওইটুকু টাইমের মধ্যেই মানে সব মানে মনে হচ্ছে যেন পুরো ট্যুরে এই হোটেলটাকেই নিয়ে যাই, তাই হ্যাঁ তো? সেটাই, মানে খাবারও ভালো, আবার সার্ভিসও ভালো, লোকজনের রুমটাও ভালো, আর একদম ক্লিন, একদম মানে হ্যাঁ, বাথরুম টাথরুম পুরো পুরো পরিষ্কার, ভীষণ ভালো। ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়ি, এইটুকু হোটেলের নামটা বলা হয়নি বলে একটু বলে দিলাম আর কি, চলো।
আমরা এখন রাস্তায় মানে যাচ্ছি কিলংয়ের রাস্তায়। এই জায়গাটায় আমরা একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। জায়গাটা দেখো, জাস্ট আমাদের ফটো তোলা চলছে আর কি, আমার এখনো হয়নি। আমি জায়গাটা তোমাদেরকে দেখালাম, ভীষণ ভীষণ সুন্দর। এবার আমি ওঠার একটু চেষ্টা করব আর তারপরে তোমাদেরকে ওপর থেকে দেখাবো, ঠিক আছে? চলো, জাস্ট দেখো। অ্যাকচুয়ালি আমি দেখেছি এই যে পাহাড়ের রাস্তা, পাহাড়ের ভিউ, এগুলো না ঠিক বলে বা ভিডিওতে দেখিয়ে অতটা ভালো বোঝানো যায় না, কিন্তু সামনে থেকে দেখার যে অনুভূতিটা না, সেটা পুরো অন্য রকম। পুরো মনে হয় যেন স্বর্গে আছি। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি। পাপান, এসো, বলো কোথায় এসেছি, কি করব বলো আমরা একটু। এখন সোলাং ভ্যালি। হ্যাঁ, এখানে সোলাং ভ্যালিতে আমরা এটিভি নিচ্ছি। হুম, এখান থেকে আমরা নিজেরাই চালাবো বলেছে অফ রোড ট্রেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন রোডটা বলেছে যে চালানো যাবে না। হ্যাঁ, কিন্তু অফ রোডে চালাতে দেবে বলেছে। আপ ডাউন 4 কিলোমিটার। তো এখন 3টে গাড়ি নিচ্ছে 4 জনের জন্য, কারণ আমাদেরকে হেভি আমরা হেভি তাই আর কি, নর্মালে হবে না। হবে না। আর এতে ড্রাইভার যাবে বলে এখন ছোট হ্যাঁ হ্যাঁ সিট আর কি হবে। হ্যাঁ, তো ঠিক আছে, রিভার সাইড ট্রেকটা আমরা এখন এটিভি চালাবো। চলো চলো চলো, এনজয়। ইয়ে, আমি সামনেই বসবো, ঠিক আছে? রেডি 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 হবো। লাগছে হেভি। চলো, अच्छा तो আমরা বসে গেছি। दादा हाय कर दीजिए। हेलो, ये है ठीक है, इनके साथ जाएंगे। और 3টে গাড়ি নেওয়া হয়েছে, চলো লেट्स गो। ये এটিভি চালিয়ে এই লোকেশনে চলে এসেছি। জাস্ট ওয়াও, এই হচ্ছে আমাদের গাড়ি রয়েছে। সুপার এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর এই হচ্ছে ভিউ, জাস্ট ওয়াও। আর আমাদের ড্রোন চলে গেছে ওপরে শট নিতে, জাস্ট দারুণ। নদীর আওয়াজ শুনতে পাচ্ছ, একদম কলকল কলকল করে বয়ে যাচ্ছে। চরম চরম। আচ্ছা, আমরা এখন বসে গেছি, কি খেতে বসেছি এখন? মোমো। হিমালয়ান ফ্রাইড মোমো, হিমালয়ান স্টিম, হিমালয়ান ফ্রাইড। আমরা এখন এটিভি চালিয়ে খিদে পেয়ে গেছে, সেই জন্য বসে গেছি মোমো খেতে। আর মোমোটা খেয়ে জানাচ্ছি কেমন খেলাম। খাবার দাবার ভালোই চলছে এখনো পর্যন্ত, না ওটা হোটেলের খাবার ছিল, বাইরের খাবারই প্রথম খাবার। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, অটল টানেল। ওহ, কি জায়গা, ভীষণ সুন্দর।
আসার যে একটা দারুণ কারণ দেখো, তো এইবার এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য আমরা এখানে নেমেছি। চলো দেখি কি খাবার পাওয়া যায়। আমি নুডলটাই পুরো খাবো। দেখো তো আমরা এবার চলে এসেছি শিশু, আমাদের পরের স্টপ। এখানে জিপ লাইন আছে, কিন্তু আমরা করব না, একেবারেই করব না। জায়গাটা একটু ঘুরবো, ওয়াটারফল আছে, লেক আছে। আমার তো ব্যাস কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে যেতে হবে বা ওখানে এটা করতে হবে এরকম নয়, জাস্ট পাহাড় দেখছি, ভীষণ ভাল লাগছে। আর হচ্ছে এখানে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর, তাই বিশেষ ঘোরার ইচ্ছে নেই। আর জাস্ট খেয়েছি, খেয়ে দিয়েও বেশি ঘোরার ইচ্ছে নেই। একটু ছোট্ট করে একটু ড্রোন শট নেব, ফটো তুলবো, বেরিয়ে যাবো, তাই তো। এখানে আমরা শিশুতে এসে কিছুই করতে পারলাম না, কারণ প্রচণ্ড রোদ্দুর, সাথে প্রচণ্ড হাওয়া, ধুলো উঠছে প্রচুর, মানে এত রোদ্দুর যে থাকা যাচ্ছে না বাইরে, তাই বেরিয়ে যাচ্ছি। এখানে লেক ছিল আর ঝর্ণা ছিল, ঝর্ণাটা এমনি চোখে দেখা যাচ্ছে ভালোভাবেই, কিন্তু ফটো ক্যাপচার করা যাচ্ছে না। ঠিক আছে, যাক, জায়গাটা খুব সুন্দর। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, তন্ডি ব্রিজ। তন্ডি ব্রিজ, আর এখানে রয়েছে নদী। চলো আমরা একটু এগিয়ে গিয়ে ভিউটা নিই। এখনও রোদ্দুর প্রচণ্ড, দেখো একদম সানি ডে। আর সানি ডে বলেই একটা সুবিধাটা হচ্ছে কি, যে সব ক্লিয়ার। এখন যেরকম একটু নেমে দেখা যাচ্ছে, তখন এত তাপ ছিল যে দেখা যায়নি। নদীর স্রোতটা খালি দেখো, মানে দেখেই বুকের ভিতরটা কীরকম, মানে দেখেই ভয় লাগছে, কি মারাত্মক, মানে স্পিডটা দেখো, বাপরে। আচ্ছা, তো আমরা এখন এসে গেছি কিলং। কিলংয়ে আমাদের হোটেলের নাম হচ্ছে কলিঙ্গ অ্যাবোর্ড। ঠিক আছে, রুম দেখতে গেছে। আর চলো তোমাদেরকে একটু ব্যাকে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল, আর দেখে নাও পুরোটা, গাড়ি এখানেই পার্ক থাকবে। চলো আমরা এবার আস্তে আস্তে করে উঠি।
আমরা এখন আবার একটু ফ্রেশ হয়ে গেছি ছোট্ট করে। আর এই যে হ্যালো ফ্যাশনিস্টা, হ্যাঁ ও রেডি হয়ে গেছে ছোট করে। আমরা জাস্ট একটু এই আশেপাশে ঘুরে দেখব যে কি আছে। হোটেলটা সত্যিই খুব সুন্দর, রুম টুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ অনেকটা জায়গা রুমের মধ্যে, মানে শ্যুটের মধ্যে। আর এটা হচ্ছে কমন প্যাসেজ, এখানে সোফা টোফা রয়েছে বসার জন্য, সোফা রয়েছে, টেবিল রয়েছে, ঠিক আছে। তো এবার চলো আমরা একটু বাইরে ঘুরে আসি আর একটু একটু আশপাশটা দেখে আসি। কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু আজকে পুরো একদম ফাটাফাটি, দারুণ লাগছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। বলো আমি কতটা নেমেছি, বলো আমি কতটা নেমেছি আমাকে, এবার আমি উঠবো কি করে? হ্যালো आप बहुत सुंदर लग रहे हो। अच्छा थैंक यू, तुम भी बहुत क्यूट हो, तुम सब बहुत ही क्यूट हो। क्या खा रहे हो? लॉलीपॉप। अच्छा आज इसकी मम्मी का बर्थडे है ना, ओह। तो हदिया 50 दिया। अच्छा हैप्पी बर्थडे बोल दीजिएगा अपनी मम्मी को, ठीक है, आंटी की तरफ से। ओके আমাকে ওঠাতে পারবে তো? হ্যাঁ হ্যালো, আমাকে উঠাতে পারবে তো? আমি তো এক্সাইটমেন্টে নেমে এসেছি, কিন্তু ওরে বাবা রে, এ উঠতে আমার দম বেরিয়ে যাবে। চলো আচ্ছা, তো আমরা এখন ঘুরে এলাম মার্কেট থেকে। এখন কটা বাজে? 7:45। 6:45 বাজে, আর এখন আর সানলাইট দেখা যাচ্ছে, ডে টাইম একদম। মানে আমাদের ওখানে কটা বাজে এখন? 4:30। 4:30। আমি খুব হাঁপিয়ে গেছি, তুমি হাঁপিয়েছো? হ্যাঁ হাঁপিয়েছে। চলো এবার আমরা রুমে যাব, তারপরে স্ন্যাক্স খাবো, তারপরে রুমেই কাটিয়ে দেবো, রেস্ট করব। আবার কালকে সকালবেলা বেরিয়ে পড়বো আবার নতুন জায়গায় যাওয়ার জন্য। এই যে দেখো আমাকে কি বলছে, বলো। আচ্ছা এখন আমাদের ডিনার টাইম, খাবার দাবার চলে এসছে। আজকে সকাল থেকে ঠান্ডা নেই করে মাথা খারাপ হচ্ছিল যে ঠান্ডা নেই কেন নেই, কিন্তু এখন ঠান্ডা এসে গেছে। আবার আমরা এই রুমের, এখানে আছে আমাদের রুম, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ঠিক আছে। হ্যালো মিমি, হ্যালো হাজব্যান্ড, ঠিক আছে। আমরা এখন ডিনার করবো, ঠিক আছে। তারপরেরও প্ল্যান আছে, সেটাও পরে বলছি। হ্যাঁ আচ্ছা, আমরা এখন ডিনার করবো। ডিনারে দারুণ দারুণ জিনিস এসছে। হ্যাঁ ডিনারে মানে প্রচুর জিনিস দিয়েছিল, যেগুলো মানে আমরা কমিয়ে দিতে বললাম যে আমাদের হাফ পোর্শন করে দাও, কারণ এত আমরা খেতেই পারবো না। স্ন্যাক্সের কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমরা খেয়ে আমাদের আর রাত্রে খাওয়ার ইচ্ছেই নেই। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, সবজি, স্যালাড, কোয়ান্টিটি প্রচুর। তো ঠিক আছে, যাই হোক এখন আমরা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তারপর কোথায় যাব? ছাদে যাব। কেন যাব সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ তো যদি সাকসেসফুল হয় তো, হ্যাঁ যেটার জন্য যাচ্ছি ঠিকঠাক দেখতে পাই তারপরে দেখাবো। ঠিক আছে, আমরা ছাদে আসবো বলেছিলাম, ছাদে এসছি, কিন্তু যেটা দেখাতে এসছি এখানে তোমাকে ভিডিও তো দেখাতে পাচ্ছি না তোমাদের, কিন্তু ফটো অবশ্যই শেয়ার করব, দেখবে জাস্ট ভীষণ সুন্দর।